কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে সহিংসতায় ৬ শতাধিক নিহত ও ১০,০০০-এর বেশি মানুষ আহত হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। দুপুরে ধানমন্ডিতে সরকার পতন পরবর্তী ১০০ দিনের ওপর সংস্থাটির পর্যবেক্ষণ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, অন্তর্বর্তী সরকারের ইতিবাচক দিক হল জুলাই আগস্টে হত্যার বিচার প্রক্রিয়া শুরু করা। তবে বাজার ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নিয়ন্ত্রণ নিয়ে প্রত্যাশিত ফলাফল পাওয়া যায়নি। এছাড়া শিক্ষা খাতে সংস্কার প্রয়োজন। রাজনৈতিক অঙ্গনে নতুন করে দখলবাজি, চাঁদাবাজি দেখা যাচ্ছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে কর্তৃত্ববাদী সরকারের পতন ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়, কিন্তু ভারত তা স্বীকার করছে না বলেও মন্তব্য করেন ডক্টর ইফতেখারুজ্জামান। সবাই রাষ্ট্র সংস্কারের কথাটা বলছি, তার মধ্যে সেটার কনসেপচুয়াল বা ধারণাগত ভিত্তি থেকে যদি বিশ্লেষণ করা হয়, যে ৬টি সংস্কার কমিশন গঠিত হয়েছে সেটি যে কর্তৃত্ববাদের বিকাশের প্রেক্ষিতে যে রাষ্ট্র কাঠামোকে দুর্বল করে দেওয়া হয়েছে, অকার্যকর করে দেওয়া হয়েছে, তার মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ পিলারগুলোকে চিহ্নিত করা হয়েছে এবং সেই লক্ষ্যে কমিশনগুলো কাজ করছে। আপনারা